মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের ভয়াবহতার পর এবার চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। বড় ধরনের ভূমিকম্প হলে এসব এলাকার ৭০% ভবন ক্ষতিগ্রস্ত সহ প্রাণহানিরও শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করায় এমন আশঙ্কা করছেন তারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহুতল ভবন, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। রিক্টার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল ৭.৭ ও ৬.৪। এতে দেশ দুটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশেও বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে ঢাকার বাইরে বন্দরনগরী চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ সীমান্ত এলাকার জন্য অশনি সংকেত দিচ্ছেন তারা। চট্টগ্রামের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে চট্টগ্রামের ঘনবসতি এবং বিল্ডিং এর সংখ্যা প্রায় ৪ লক্ষের মতো। যদি ওই ভূমিকম্প মায়ানমার বাংলাদেশ বর্ডারে হয় তখন কিন্তু এখানে মারাত্মক ধরনের কোলাপস করবে। এই বিশেষজ্ঞ বলছেন ভবন নির্মাণের ক্ষেত্রে মানা হচ্ছে না কোনো বিধি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নকশা না মেনে ভবন নির্মাণ এবং মানসম্পন্ন নির্মাণ উপকরণ সামগ্রী ব্যবহার না করায় ঝুঁকি বাড়ছে। ৩ লক্ষ, ৩.৫ লক্ষ বিল্ডিং এর ভিতরে প্রায় 75% বিল্ডিং মারাত্মক ধরনের ঘাটতি আছে ভূমিকম্প। কারণ আগে যে বিল্ডিংগুলো করছে সেগুলো বিল্ডিং কোড ফলো করা হয় নাই। ফায়ার সার্ভিস বলছে বড় ধরনের ভূমিকম্পে ক্ষতি মোকাবিলা করার সক্ষমতা নেই সার্ভিসের। আমরা প্রতি ওয়ার্ডে 200 করে ভলান্টিয়ারকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তাদের মাধ্যমে যাতে ওয়ার্ডে ভূমিকম্পের বিষয়ে জনসচেতনতা গড়ে ওঠে, এই বিষয়টাকে লক্ষ্য রেখে আমরা কাজ করেছি। এমনকি দেশ জুড়ে নির্মিত উড়াল সেতু ধসে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। ভূমিকম্পে কোনো বিল্ডিং যদি বিধ্বস্ত হয়, ফায়ার সার্ভিসের এই গাড়ি পাম্পগুলো নিয়ে সেবা দেওয়া সম্ভব না। সেই জন্য আমরা মনে করি ফ্লাইওভারগুলো ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।